বাংলাদেশি মম তিশা আপুর শাশুড়ি এবং ইউটিউবার নাজমুল বাপ্পীর মা আজকে রাত 12:30টার সময় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের মৃত্যুটা কতটা আকস্মিক হয়ে যায়, তাই না? এই যে ওনারা সবাই আপনারা সবাই দেখছেন ওনাদের ভিডিওতে যে তিশা আপুরা সবাই তাদের গ্রামের বাসা সৈয়দপুরে ছিলাম, এবং সেখানে তার বড় ভাইয়ের মেয়ের আকিকার অনুষ্ঠান। তো আজকে কি কালকে হয়তো অনুষ্ঠানটা হওয়ার কথা। এর মধ্যে যেহেতু বাসায় শুধুমাত্র তিশা আপুর ছেলে তান এবং ওনার শাশুড়ি ছিল, তো হঠাৎ করেই এখন স্টক হয়তো বা করেছেন, কেননা ওনার তো অনেক অসুস্থ উনি আগে থেকেই। তবুও ওনাকে দেখে মনে হয় না ওনার হার্টের সমস্যা ছিল, হয়তো বা স্টকই করেছেন। এখন ওনারা পরবর্তীতে বললেই জানা যাবে যে আসলে ঘটনাটা কী হয়েছে। কিন্তু শুনে খুব খারাপ লাগলো। ভদ্রমহিলা অনেক ভালো এবং ভদ্র মানুষ ছিলেন এবং অনেক স্মার্টও ছিলেন। এবং একটা বিষয় কি যে এখন প্রায়ই তো তিশা আপু ওনার হাজব্যান্ডকে নিয়ে ঢাকায় চলে যায়, বাবার বাসায় চলে যায়, এরকম একটা অসুস্থ মানুষকে রেখে এবং তানকে একাই রেখে। এখন বিষয়টা হলো, যদিও উনি তো আর জানতো না যে এভাবে মারা যাবে, তারপরেও বাসায় হয়তো বা কেউ ছিলও না। এখন কি হয়েছে, কেমন পরিস্থিতি শুনে এত বেশি খারাপ লাগছে যে মানুষ সাডেনলি সুস্থ মানুষও মারা যাচ্ছে, এগুলো শুনেই মানে সকালবেলা ইউটিউবে দেখে আমার কেমন যেন খুবই কষ্ট লাগছে। তো যাই হোক, মানুষ মাত্রই মরণশীল, কিন্তু অনেক মৃত্যু মানে একটু কষ্টদায়ক আর কি। তো সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক, আমিন। তো মৃত্যুর সময় কাছের মানুষরা কাছে না থাকা, এটাও অনেক কষ্টের। যেহেতু আমরা জানি যে বাপ্পি ভাইয়ার এক বোন হচ্ছে নিশি আপু, উনি থাকেন হচ্ছে মালয়েশিয়ায়। উনিও এখন দেখতে পাবেন কি না ওনার মাকে। আমরা এটাও জানি যে মানে নাজমুল ভাইয়ের বাবা যেদিন মারা যায়, মানে নিশি আপুর বাবা যেদিন মারা যায় সেদিন নিশি আপু মালয়েশিয়াতে ছিলেন, ওনার বাবাকে দেখতে পাইনি। সেম কাহিনী ওনার মায়ের সময়ও হলো, ঠিক ওনার মাও মারা গেল অথচ নিশি আপু দেখতে পেল না। যেহেতু মালয়েশিয়া থেকে আসতে টিকিটের বিষয় থাকে, টিকিট পাওয়ারও বিষয় থাকে। এখন আমার তো মনে হয় যে উনি যেরকমভাবে নিশি আপু যেভাবে মাকে ভালোবাসতেন, তো এখন কি করবে নিশি আপু, এখন হয়তো আসতেও পারে। আর হচ্ছে কিছুদিন আগেই